আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার বলার বিষয় হলো যে পিওর মুসলমান কাকে বলে। একজন ব্যক্তিকে পিওর মুসলমান কখন বলা হবে। ব্রাদার ইন ইসলাম, আমরা মুসলমান মনে করি যে বম ছুটতে পারবে তাকে আমরা মুসলমান মনে করি, যে ভালো মারপিট করতে পারবে তাকে মুসলমান মনে করি। কিন্তু হাদিসের আলোকে আমার রাসূলুল্লাহ মুসলমান কাকে বলেছেন। তো আসুন একটা হাদিস দেখায়। হাদিসটির নাম হলো মিশকাতুল মাসাবিহ, জগৎ বিখ্যাত কিতাব। এই কিতাব না পড়লে কেউ মৌলানা হবে না। এই মিশকাতুল মাসাবিহ 12 নম্বর পৃষ্ঠা, লাইন নাম্বার 5 এবং 6 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পূর্ণাঙ্গ প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জুবান থেকে অপর মুসলমান সুরক্ষিত থাকে। অর্থাৎ নবী পাক ইরশাদ করেছেন, মুসলমান তাকেই বলা হবে যার হাত দিয়ে অপর মানুষকে আঘাত করবে না এবং কষ্ট দিবে না, এবং জুবান দিয়ে এমন কথা বলবে না যে কথা শুনে অপর মুসলমান কষ্ট পায়। যার হাত থেকে এবং জুবান থেকে অপর মুসলমান সুরক্ষিত থাকবে তাকেই আমার রাসূলুল্লাহ পিওর মুসলমান বলেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে পিওর মুসলমান হয়ে হাদিসের প্রতি আমল করার তৌফিক আতা করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।